আপনি ১,০০,০০,০০০ টাকার লটারি জিতে গেছেন। আপনার মোবাইলের ওটিপিটা আমাকে বলুন। তারপরেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা উধাও। এভাবে সাধারণ মানুষ সাইবার প্রতারণার শিকার হচ্ছে। তাই গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে সাগরদিঘি থানার পক্ষ থেকে সাইবার নিয়ে আলোচনা সভা ও উদ্বোধন করা হলো সাগরদিঘি থানার সাইবার ক্রাইম সেল। এর পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হলো প্রকৃত মোবাইল মালিকের হাতে। এই সাইবার ক্রাইম সেল উদ্বোধন করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। সাগরদিঘি থানার মানুষ সাইবার প্রতারণার শিকার হলে সেই সাইবার ক্রাইমের অভিযোগ জানাতে পারবেন সাগরদিঘি থানার সাইবার ক্রাইম সেল। সাইবার প্রতারণার শিকার হলে সাগরদিঘির সাধারণ মানুষকে জঙ্গিপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম অফিসে ছুটে যেতে হতো। এখন সাগরদিঘিবাসীর জন্য সাগরদিঘি থানায় উদ্বোধন হয়ে গেল সাইবার ক্রাইম সেল। দিন দিন যেভাবে সাইবার প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ, সেই প্রতারকদের রুখতে বিশেষ উদ্যোগ সাগরদিঘি থানার পুলিশের। সাধারণ মানুষ যেভাবে প্রতারিত হয় সেই বিষয়ে আলোচনা করা হয়। সাগরদিঘি থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যেভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে, যেমন আপনি ১,০০,০০,০০০ টাকার লটারি জিতেছেন, মোবাইলের ওটিপিটা বলুন। আপনার বীমা ম্যাচিওর হয়েছে, টাকা পেতে এখনই ওটিপিটা বলুন। আমি ব্যাংক থেকে বলছি, আপনার পাসবই আপডেট করতে ওটিপিটা বলুন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সমস্যা দূর করতে পাসওয়ার্ডটা বলুন। এইভাবেই মানুষ প্রতারিত হচ্ছে। এইরকম সমস্যায় পড়লে অতি সত্বর পুলিশ প্রশাসনের সাইবার বিভাগকে জানাতে হবে। সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত ওসি সুমিত বিশ্বাস সাগরদিঘি থানার প্রত্যন্ত এলাকায় ঘুরে সাইবার সচেতনতার বার্তা পৌঁছে দেন। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার জানান, আপনার ব্যক্তিগত তথ্য কোনো অজানা মানুষকে দেবেন না। এর পাশাপাশি মানুষকে সচেতন থাকার কথা বলেন। ওটা মনে হচ্ছে না। এখন তো আমাদের মোবাইল ফোনে যেভাবে ডিজিটাল পেমেন্টস গুলো চালু হয়ে গেছে, আগে এরকম ছিল না। ১-২ বছরের মধ্যে আমাদের যেই হারে ইউপিআই পেমেন্টস গুলো বেড়েছে, আমাদের ডিজিটাল পেমেন্টস গুলো বেড়েছে, ওই হারে তো ওই প্রপোর্শনে সব জিনিস বেড়েছে। আমাদের এই যে নতুন টাইপ অফ ক্রাইম, সাইবার ক্রাইম তো একদম নতুন টাইপ অফ ক্রাইম। এর মডাস অপারেন্ডি সবসময় ক্রিমিনালসরা যে সাইবার ফ্রড করে, ওদের চেঞ্জ হতে থাকে। তো ওই চেঞ্জের মধ্যে আমরাও এখন ধীরে ধীরে আমাদের নিজের যে টেকনোলজি এক্সেলেন্স আছে, ইনভেস্টিগেটিং টেকনিক্স আছে, ওটা আমরা ইমপ্রুভ করছি। আর এই ইমপ্রুভমেন্ট মধ্যে যেই হারে বাড়ছে, কিন্তু ওই হারে আমাদের যে সাইবার ফ্রড ইনভেস্টিগেশন আছে, ওর থেকে ৪ গুণ বেশি আমরা আমাদের রিকভারি হচ্ছে, আমরা করতে পারছি। এখন যেই মুহূর্তে আপনার 1930 তে এনসিআরপি তে কমপ্লেন করবেন, আগে ১-২ বছর আগে ওরকম ছিল না। কিন্তু এখন আপনি কমপ্লেন করলেই সব অ্যাকাউন্ট গুলো হোল্ড হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে, ইনভেস্টিগেটিং টেকনিক্স গুলো আরো ভালোভাবে ইমপ্রুভ করছি। আপনারা শুধু ওই কম্প্যারিজনটা দেখছেন, কিন্তু যেই হারে আমাদের ডিজিটাল পেমেন্টস বেড়েছে, যেই হারে আমাদের সবার কাছে মোবাইল ফোন এসছে, ওই হারে কিন্তু ওই প্রপোর্শনটা সেম না। বুঝাতে পারলাম? এখন কি প্রত্যেক থানায় সাইবার সেল তৈরি করা হচ্ছে? প্রত্যেক থানায় আমাদের যতগুলো থানা আছে জঙ্গিপুর পিডিতে, সবটাই সাইবার সেল আছে। আর ওর পুরো সুপারভিশনটা আমাদের সাইবার থানা করে, যেটা আমাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জে আছে, মেন এসপি অফিসে। ওটা পুরো ওভারঅল সুপারভিশন করবে। মানে বেসিক্যালি দিস উইল ডু দ্য মেজর পার্ট, যে এখানে যদি যে এনসিআরপি কমপ্লেন্ট হয়, ওখানে যেতে হবে না আপনাদেরকে, সবাই ওখানে যেতে হবে না। এখানে সাপোর্টিং স্টাফস গুলো আছে, আমাদের ওসি আছে, সুপারভিশন করে নেবে। কিছু ক্রিটিক্যাল গুলো থাকলে তারপরে আমরা ওখানে ফরওয়ার্ড করবো। একটা বিষয়